দর্শক, এই মুহূর্তে পাওয়া একটা সুসংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এমনটাই ঘোষণা দিয়েছেন। দর্শক, পাশাপাশি আমরা যেই খবরটা পাচ্ছি তাতে শেখ হাসিনা বড় অভাগা বা দুর্ভাগা। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে তিনি ভারত অবস্থান করছেন। তিনি ২৪ ঘন্টার ভিতর তিনাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন, কঠিন আদেশ দিয়েছেন মোদি সরকার। তার মানে এতদিন যে মোদির সাথে সুসম্পর্ক ছিল শেখ হাসিনার, সেটা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এই কারণে। ব্যক্তিগত কারণে এই বুড়ির সাথে কোনো সংযোগ মোদি সরকারের ছিল না, যার কারণে সে আজ ঠাঁই পাচ্ছে না। মোদি ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সরকার হবে তার সাথে আমরা বন্ধুত্বসুলভ আচরণ করব, তাকে রাজনৈতিক আশ্রয় দেব। দর্শক, এখন ২৪ ঘন্টার ভিতর ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি যে যুক্তরাষ্ট্রে যাবেন বা লন্ডন যাবেন সেখানেও যেতে পারবে না। শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। দর্শক, এইমাত্র বাংলাদেশের ঢাকা পোস্ট মানে বড় একটা গণমাধ্যম, সেখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে যুক্তরাষ্ট্র তিনাকে ঢুকতে দেওয়া হবে না এবং বাহিরের যত দেশ আছে সেখানে খুনি হাসিনা নামক পরিচিত সেসব দেশেও তিনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাহলে তিনি কোথায় যাবেন? ভারতেও ২৪ ঘন্টার বেশি আর দাঁড়াতে পারবে না। তিনার ভিসা নেই বা তিনার অনুমতি নেই, নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা দিল, আমেরিকাও নিষেধাজ্ঞা দিল। যুক্তরাষ্ট্র আমেরিকা এক, সরি। পাশাপাশি জার্মান, ফ্রান্স এরা তো আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে বসে আছে এবং চীন তো তাকে দেখতেই পারে না। দর্শক, তাহলে শেখ হাসিনা যাবে কোথায়? সব শেষ। বাংলাদেশ ছাড়া, বাংলাদেশে আসা ছাড়া তার কোনো উপায় নেই। তার কোনো উপায় আমরা দেখতেছি না। যত নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছেন তারা ঠিকই এক জায়গায় ব্যবস্থা করে নিচ্ছেন, কিন্তু এই সিলমারা শেখ হাসিনাকে কেউ আশ্রয় দিচ্ছে না। দর্শক, কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে যখন তিনি পালিয়ে যান, তখন তিনি কিন্তু পালাতে চেয়েছিলেন না। তিনাকে তিনার ছেলে এবং তিনার বোন এবং সেনাবাহিনী প্রধান পালাতে বাধ্য করেছিলেন। দর্শক, ঢাকা পোস্টে কি লিখেছে যে যুক্তরাষ্ট্র তাকে ঢুকতে দিচ্ছে না কেন, সেই কারণটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া একটি পোস্টে ব্রিটিশ সংবাদদাতা ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে বা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করে এক্সে জানিয়ে দিয়েছেন। তবে পদত্যাগের পর ভারত যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পারেননি ঢাকা পোস্ট। এ বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা পোস্ট। স্টিফেন ইবেলি বলেন, ভিসা রেকর্ড মার্কিন আইনের অধীনে একটি গোপনীয় বিষয়। সেজন্য আমরা পৃথক ভিসা মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। তবে মাসুদ বিন মোমেনের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। দর্শক, সবশেষ যেই কথা আপনাদের জানাতে এসেছিলাম সেটা হচ্ছে অতি দ্রুত বাংলাদেশে আসতে বাধ্য হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিলে তিনি সংসদে দাঁড়িয়ে বলছিলেন, আমেরিকা চাইলে যে কোনো দল, যে কোনো দেশ তাদের ক্ষমতা উল্টে পাল্টা করে দিতে পারে। এ মাসে লন্ডনে তিনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছিলেন। আমেরিকা আমাকে ক্ষমতায় দেখতে চায় না, প্রধানমন্ত্রী এমনটাই বলছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, ওয়াশিংটনের কাছে কাগজে কলমে ভিসা নিষেধাজ্ঞার এই হুমকি চলে আসার পর কি করবে আওয়ামী লীগ সরকার? আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা দিতে শুরু করেছেন, তাতে আমেরিকাকে কি আশ্বস্ত করা যাবে? দর্শক,
আপনাদের সামনে যতটুকু তথ্য তুলে ধরলাম, এই তথ্যটুকু কোনোভাবেই গুজব নয়। আমরা বাংলাদেশের সবথেকে পরিচালিত বা পুরাতন যত গণমাধ্যম আছে সেখান থেকে আপনাদের সংবাদটি পড়ে শোনালাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি আমার, এখানে পা চাটাচাটি করার কোনো সুযোগ নেই। আগেও কোনোদিন চাটিনি, আর চাটবও না। বাস্তব সংবাদটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে পাওয়া একটা সুসংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, এমনটাই ঘোষণা দিয়েছেন। দর্শক, পাশাপাশি আমরা যেই খবরটা পাচ্ছি তাতে শেখ হাসিনা বড় অভাগা বা দুর্ভাগা। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে তিনি ভারত অবস্থান করছেন। তিনি ২৪ ঘন্টার ভিতর তিনাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন, কঠিন আদেশ দিয়েছেন মোদি সরকার। তার মানে এতদিন যে মোদির সাথে সুসম্পর্ক ছিল শেখ হাসিনার, সেটা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এই কারণে। ব্যক্তিগত কারণে এই বুড়ির সাথে কোনো সংযোগ মোদি সরকারের ছিল না, যার কারণে সে আজ ঠাঁই পাচ্ছে না। মোদি ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সরকার হবে তার সাথে আমরা বন্ধুত্বসুলভ আচরণ করব, তাকে রাজনৈতিক আশ্রয় দেব। দর্শক, এখন ২৪ ঘন্টার ভিতর ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি যে যুক্তরাষ্ট্রে যাবেন বা লন্ডন যাবেন সেখানেও যেতে পারবে না। শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। দর্শক, এইমাত্র বাংলাদেশের ঢাকা পোস্ট, মানে বড় একটা গণমাধ্যম, সেখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে যুক্তরাষ্ট্র তিনাকে ঢুকতে দেওয়া হবে না এবং বাহিরের যত দেশ আছে সেখানে খুনি হাসিনা নামক পরিচিত সেসব দেশেও তিনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাহলে তিনি কোথায় যাবেন? ভারতেও ২৪ ঘন্টার বেশি আর দাঁড়াতে পারবে না। তিনার ভিসা নেই বা তিনার অনুমতি নেই, নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা দিল, আমেরিকাও নিষেধাজ্ঞা দিল। যুক্তরাষ্ট্র আমেরিকা এক, সরি। পাশাপাশি জার্মান, ফ্রান্সিরা তো আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে বসে আছে এবং চীন তো তাকে দেখতেই পারে না। দর্শক, তাহলে শেখ হাসিনা যাবে কোথায়? সব শেষ। বাংলাদেশ ছাড়া, বাংলাদেশে আসা ছাড়া তার কোনো উপায় নেই। তার কোনো উপায় আমরা দেখতেছি না। যত নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছেন তারা ঠিকই এক জায়গায় ব্যবস্থা করে নিচ্ছেন, কিন্তু এই সিলমারা শেখ হাসিনাকে কেউ আশ্রয় দিচ্ছে না। দর্শক, কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে যখন তিনি পালিয়ে যান তখন তিনি কিন্তু পালাতে চেয়েছিলেন না। তিনাকে তিনার ছেলে এবং তিনার বোন এবং সেনাবাহিনী প্রধান পালাতে বাধ্য করেছিলেন। দর্শক, ঢাকা পোস্টে কি লিখেছে যে যুক্তরাষ্ট্র তাকে ঢুকতে দিচ্ছে না কেন, সেই কারণটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া একটি পোস্টে ব্রিটিশ সংবাদদাতা ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে বা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করে এক্সে জানিয়ে দিয়েছেন। তবে পদত্যাগের পর ভারত যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পারেননি ঢাকা পোস্ট। এ বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা পোস্ট। স্টিফেন ইবেলি বলেন, ভিসা রেকর্ড মার্কিন আইনের অধীনে একটি গোপনীয় বিষয়। সেজন্য আমরা পৃথক ভিসা মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। তবে মাসুদ বিন মোমেনের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। দর্শক, সবশেষ যেই কথা আপনাদের জানাতে এসেছিলাম সেটা হচ্ছে অতি দ্রুত বাংলাদেশে আসতে বাধ্য হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিলে তিনি সংসদে দাঁড়িয়ে বলছিলেন,
আমেরিকা চাইলে যে কোনো দল, যে কোনো দেশ তাদের ক্ষমতা উল্টেপাল্টা করে দিতে পারে। এ মাসে লন্ডনে তিনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছিলেন। আমেরিকা আমাকে ক্ষমতায় দেখতে চায় না, প্রধানমন্ত্রী এমনটাই বলছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, ওয়াশিংটনের কাছে কাগজে কলমে ভিসা নিষেধাজ্ঞার এই হুমকি চলে আসার পর কি করবে আওয়ামী লীগ সরকার? আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা দিতে শুরু করেছেন, তাতে আমেরিকাকে কি আশ্বস্ত করা যাবে? দর্শক, আপনাদের সামনে যতটুকু তথ্য তুলে ধরলাম, এই তথ্যটুকু কোনোভাবেই গুজব নয়। আমরা বাংলাদেশের সবথেকে পরিচালিত বা পুরাতন যত গণমাধ্যম আছে সেখান থেকে আপনাদের সংবাদটি পড়ে শোনালাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি আমার, এখানে পা চাটাচাটি করার কোনো সুযোগ নেই, আগেও কোনো দিন চাটিনি, আর চাটবও না। বাস্তব সংবাদটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন।